সিরিয়ার সংঘাত যেন থামার নামই নিচ্ছে না। কিছুদিন আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের সঙ্গে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর হামলায় প্রায় ১৫০০ মানুষ নিহত হন। এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়ালো সিরিয়া। দুই দেশের সীমান্ত যেন নতুন এক রণক্ষেত্র। সিরিয়ার সেনাবাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সোমবার রাতভর গোলাগুলি চলে। সীমান্তে নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি দামেস্কের। এই ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে সিরীয় সেনাদের অপহরণ ও হত্যার অভিযোগ আনে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদিও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। লেবাননের এক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী নিহত সিরীয় সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করেছিল, যেখানে স্থানীয় এক উপজাতীয় গোষ্ঠী তাদের হত্যা করে। সেনা হত্যার প্রতিক্রিয়ায় লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ চালায় সিরিয়ার সেনাবাহিনী। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান গ্রামের বাসিন্দারা। স্থানীয় সময় সোমবার সকালে সীমান্তে অতিরিক্ত সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করে সিরিয়া প্রশাসন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সীমান্ত সুরক্ষায় ব্যাপক সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে নিহত সিরীয় সেনাদের দেহ হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। যদিও সীমান্ত উত্তেজনা কমাতে দুই দেশের সেনাবাহিনী যোগাযোগ চালিয়ে যাচ্ছে, তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।